ঠাকুর বলতেন সংসারে থেকেও ঈশ্বরকে লাভ করা যায়, কিন্তু তার জন্যে নিজেকে শুদ্ধা ভক্তি অর্জন করতে হয়। তিনি কাঁঠালের উপমা টেনে আনতেন, বলতেন দেখো কাঁঠাল ভাঙার আগে হাতে তেল মেখে নিতে হয়, নয়তো কাঁঠালের আঠা তোমার হাতে জড়িয়ে যাবে। ঠিক তেমনি সংসার সমুদ্রে ছাপ দেওয়ার আগে তোমাকে শুদ্ধা ভক্তি অর্জন করতে হবে, নয়তো সংসারের শোক তাপ বিবাদ কলহ খুব সহজেই তোমাকে স্পর্শ করে ফেলবে। তিনি দুধ আর মাখনের অপূর্ব একটা উদাহরণ দিতেন, বলতেন দেখো দুধ কত সহজে জলে মিশে যায়, অথচ সেই দুধই যখন মন্থন করে মাখন তৈরি করা হয় সেই মাখন কিন্তু কোনোভাবেই জলের সাথে মেশে না, জলের উপর ভাসতে থাকে। কাজে ঠিক নিজেকে ওই রকমই মন্থন করে আগে মাখন তৈরি করো, তারপর সংসার সমুদ্রে অবতীর্ণ হও। দেখবে সংসারের শোক তাপ দুঃখ দারিদ্র অভাব কিছুই আর তোমাকে স্পর্শ করছে না। খুব সুন্দরভাবে এক হাতে ঈশ্বর আর এক হাতে সংসার সমানভাবে তুমি করে যেতে পারছো।